আসসালামু আলাইকুম। দেখো, অনেকদিন আমি ভিডিও করতে পারিনি শারীরিক সমস্যার জন্য। শরীর অসুস্থ ছিল। আজকে আমরা সরল অঙ্ক সাজিয়ে নিয়েছি। কিভাবে সরল অঙ্ক করতে হয়, সরল অঙ্কের প্রাথমিক ধারণা। দেখো, আমরা ১ নম্বর, ২, ৩, ৪ আমরা ৪টে অঙ্ক সাজিয়ে নিয়েছি। আমরা প্রথম অঙ্কটি করব। দেখো, প্রথমে এখানে আছে যোগ এবং বিয়োগ আছে। আমরা অঙ্কের প্রথমত যোগের কাজ করব, তার পরবর্তী বিয়োগ করব। প্রথমে আমাদের কত আছে বলতো? যোগ আছে। ৯ আর দিয়ে যোগ করলে পাচ্ছি আমরা কত বলতো? আমরা ১১। দেখ, ১১ কে লিখে দেব। পরে আছে কত বলতো? বিয়োগ ৩। আমরা বিয়োগ ৩ কে লিখে দেব। এবার কি করতে হবে বলতো? বিয়োগ করতে হবে। আমরা ১১ থেকে ৩ কে বিয়োগ করলে পাচ্ছি ৮ পাচ্ছি। আমরা ৮ কে লিখে দেব। চলো, ২ নম্বর অঙ্কটি কি বলছে? ৮ প্লাস ৬। ৮ আর ৬ যোগ করলে আমরা পাচ্ছি কত? ১৪ পাচ্ছি। পড়ে আছে কত বলতো? এখানে বিয়োগ ২ পড়ে আছে। বিয়োগ ২। এবার কত বলতো? ১৪ থেকে ২ কে বাদ দেব। তাহলে কত পাচ্ছি বলতো? ১৪ থেকে ২ কে বাদ দিলে আমরা পাচ্ছি ১২। এই দেখো, হয়ে গেল। এরপরে দেখো, ৩ নম্বর অঙ্কে কি বলছে? ১০ প্লাস ৪। ১০ আর ৪ এ যোগ করলে পাচ্ছি আমরা ১৪। এবং পড়ে আছে কত বলতো? এই যে বিয়োগ ৩ পড়ে আছে আমার। এখানে বিয়োগ ৩ পড়ে আছে, আমরা নামিয়ে দেব। বিয়োগ ৩। এবার দেখো, আমায় ১৪ থেকে ৩ কে বাদ দিলে পাচ্ছি ১১ পাচ্ছি। ৪ নম্বর অঙ্কে দেখো তোমরা, এখানে ১৫ থেকে ৭ কে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি কত বলতো? ২২ পাচ্ছি। এবার পড়ে আছে বিয়োগ ৬। আমার বিয়োগ ৬ পড়েছিল, ৬ কে নামিয়ে দিলাম। এবার দেখো, ২২ থেকে ৬ কে বাদ দিলে পাচ্ছি আমরা ১৬। ৪টে অঙ্ক সাজিয়ে নিয়েছি। এই অঙ্কগুলি কিন্তু এবার ব্র্যাকেট আছে। তা সরল অঙ্কের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো সময় তোমাদের বুঝিয়ে দেব। এখন শুধু জাস্ট প্রাথমিক ধারণা একটু বুঝে নাও। এবার কিন্তু ব্র্যাকেট আছে, আমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। দেখো, এখানে ব্র্যাকেট, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পেরেছো তোমরা? এটার নাম হচ্ছে কি বলতো? ফার্স্ট ব্র্যাকেট। আমাকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে বলতো? ৯ থেকে ২ কে বাদ দিতে বলছে। আমরা ৯ থেকে ২ কে বাদ দিলে পাচ্ছি কত বলতো? ৭। পড়ে আছে কত? বিয়োগ ১। আমরা বিয়োগ ১ কে নামিয়ে দিয়েছি। আমরা ৭ থেকে ১ কে বাদ দিলে পাচ্ছি কত বলতো? ৬ পাচ্ছি। দেখো, ২ নম্বর অঙ্কে কি বলছে? ফার্স্ট ব্র্যাকেট আছে আমার। ৮ থেকে ৫ কে বাদ দিলে কত পাচ্ছি? ৮ থেকে ৫ কে বাদ দিলে আমরা পাচ্ছি ৩। এবার দেখো, বিয়োগ ২ আছে। আমরা বিয়োগ ২ কে নামিয়ে দেব। এবার বলো, আমরা ৩ থেকে ২ কে বাদ দিলে পাচ্ছি কত? ৩ থেকে ২ কে বাদ দিলে পাচ্ছি ১। তাহলে আমরা ১ কে লিখে দেব। হয়ে গেল। এবার ৩ নম্বর অঙ্কে দেখো, এখানে ১১ বিয়োগ আছে। এখানে দেখো ব্র্যাকেট আছে। আমাকে সবসময় ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের আগে অবশিষ্ট সংখ্যা আমরা নামিয়ে দেবো, যেমন আছে সেম। ১১ নামিয়ে দিলাম, বিয়োগকেও নামিয়ে দিলাম। এবার আমায় ক্যালকুলেশন করতে হবে কোনটি? এই ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে। আমরা ৩ থেকে ১ কে বাদ দিলে পাচ্ছি কত বলতো? ২ কে পাচ্ছি। ২ নামিয়ে দিলাম। এবার ১১ থেকে ২ কে বাদ দিলে কত পাচ্ছি বলতো? ৯ পাচ্ছি। দেখো, এবার দেখো, এখানে ৪ নম্বর অঙ্কে কি বলছে? ফার্স্ট ব্র্যাকেটে যোগ করতে বলছে আমায়। ৮ আর ২ যোগ করলে পাচ্ছি কত বলতো? ১০ পাচ্ছি। ১০। এবার পড়ে আছে কত? গুণ ৪। আমরা গুণ ৪ কে নামিয়ে দেব। এবার নামটা পড়ো, গুণ করো। এটা ৪ ১০ ৪০ হচ্ছে আমার। ৪০ কে নামিয়ে দেব, লিখে দেব। ৪ ১০ ৪০ হলো আমায়। ৪০ লিখে দিলাম। দেখো তোমরা, এবারও ৪টে অঙ্ক সাজিয়ে নিয়েছি।
দেখো প্রথম আমাকে ব্র্যাকেটে কাজ করতে হবে। আমার এখানে বিয়োগ করতে বলেছে, ব্র্যাকেটে 10 থেকে 8 বাদ দিলে পাচ্ছি আমরা 2। পরে আছে কত, গুণ 2। দেখো গুণ 2 কে নামিয়ে দেব আমরা। 2 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 2 দুগুণে 4 পাচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, 32 থেকে আমার 4 কে বাদ দিতে। দেখো 32 থেকে আমরা 4 কে বাদ দিলে পাচ্ছি 28। এবং পরে আছে দেখো গুণ 3, আমরা গুণ 3 কে নামিয়ে দেব। এবার তোমরা 28 কে 3 দিয়ে গুণ করতে হবে তোমাদের। এই দেখো 28 কে আমরা 3 দ্বারা গুণ করব। আমরা তো 28 এর ঘরে নামতে পারবো না কেউ। এখানে দেখো 3 8 24, 24 এ 4, হাত থাকলো 2, 3 দুগুণে 6, 6 আর 2 এ 7 8, দেখো হচ্ছে 84। তাহলে আমার উত্তর হয়ে যাবে 84। দেখো পরবর্তী অঙ্ক আমাদের 3 নম্বর অঙ্কে বলছে, ব্র্যাকেট আছে 8 আর 2 যোগ করলে পাচ্ছি আমরা 10। পরে আছে কত, গুণ 4, গুণ 4 কে লিখে দেব। এবার 4 10 কত হচ্ছে আমাদের 40 হচ্ছে। তাহলে হয়ে গেল 40। এখানে দেখো এখানে আছে ব্র্যাকেটে কাজ করতে হবে। 7 আর 2 হচ্ছে আমার তোমার কি 7 আর 2 হচ্ছে 9, আমরা 9 কে লিখে দেব। এবং পরে আছে গুণ 2, গুণ 2 কে লিখে দেব। নামটা পড়ো তোমরা, 9 দুগুণে 18, উত্তর হয়ে যাবে 18। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, এবারও 4টে অঙ্ক সাজিয়ে নিয়েছি। এখানে দেখো ব্র্যাকেটে কাজ করতে হবে। 1 নম্বর অঙ্কে 10 থেকে 2 কে বাদ দিলে পাচ্ছি আমরা 8 পাচ্ছি। এবার পরে আছে ভাগ 2, আমরা ভাগ 2 কে নামিয়ে দেব। এবার 8 কে 2 দ্বারা ভাগ করো। দেখো আমরা যদি ভাগটা করি এখানে, এই দেখো 2 8, দেখো ভাগটি যদি আমরা করি, এই দেখো 2 এর ঘরে নামতা পড়ো কত 8 আসছে। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এই দেখো 4 দুগুণে 8, উত্তর হয়ে গেল আমার 4। তাহলে উত্তর হয়ে যাবে আমার 4। দেখো পরবর্তী অঙ্কটি, আমাকে ব্র্যাকেটে কাজ করতে হবে। 30 থেকে 3 কে বাদ দিলে পাচ্ছি আমরা 27 পাচ্ছি। পরে আছে কত, ভাগ 3, আমরা ভাগ 3 কে নামিয়ে দেব। এবার 27 কে 3 দ্বারা ভাগ করো। দেখো আমরা যদি রাফে একটু করি, এই দেখো আমাদের 3 এর ছাড়া 2 ছোট, তাহলে এক সংখ্যা যাবে না। আমার আরেকটি সংখ্যা নিতে হবে। 27 পর্যন্ত নামতা পড়তে হবে আমায়। 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। দেখো 9 ঘরে হচ্ছে, 3 9 27। পেয়েছি কত বলতো, 9। আমার উত্তর হয়ে যাবে 9। দেখো বুঝে নাও, ভাগ বুঝতে না পারলে এর আগের ভিডিওতে ভাগ তোমাদের শেখানো আছে। তো তোমাদের ভাগে কোনো সমস্যা হলে আমার এই আমার চ্যানেলে গিয়ে তুমি প্লে লিস্টে অঙ্কে তুমি ভাগ অঙ্ক দেখে নিও। পরবর্তী অঙ্কটি আমরা করব 3 নম্বরে। এখানে দেখো 42 থেকে 6 কে বাদ দিতে বলছে ব্র্যাকেটে। তাহলে কত পাচ্ছি বলতো, 42 থেকে 6 কে বাদ দিলে পাচ্ছি 36। 36 কে লিখে দেবো। দেখো ভাগ 4 পড়ে আছে, ভাগ 4 কে লিখে দেব। এবার আমরা ভাগ করব। দেখো 36 কে 4 দিয়ে ভাগ করব। দেখো 4 এর ছাড়া 3 ছোট, 36 দুটি সংখ্যা মিলে করতে হবে। 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। দেখো 9 ঘরে 36 পাচ্ছি আমরা। তাহলে উত্তর হয়ে যাবে কত বলতো, 9। দেখো পরবর্তী অঙ্কটি করি। এখানে 4 নম্বর অঙ্কে বলছে 53 থেকে 8 কে বাদ দিতে হবে আমায়। তাহলে কত পাচ্ছি বলতো, 45 পাচ্ছি।
ভাগ পড়ে আছে, ভাগ 5 পড়ে আছে। আমরা 45 কে 5 দ্বারা ভাগ করব। দেখো আমরা ভাগ করে 5 কে 45 দিয়ে, দেখো এই অঙ্কটিও 5 এর ছাড়া 4 ছোট, তাহলে হবে না। দুটি মিলিয়ে করলে হচ্ছে 45। 5 এর ঘরের নামটা পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। দেখো এটির উত্তর 9 আসছে। 5 9 45। তাহলে কত লিখবো আমরা? 9 লিখবো। দেখো আশা করি বুঝতে পেরেছো। এই সরল অঙ্কের বিভিন্ন রকমের বেশ কিছু সূত্র আছে, সেই সূত্র ধরে আমাদের সরল অঙ্কগুলি করতে হয়। তাই এই ভিডিওতে আমরা করলাম না, যেহেতু প্রাথমিক ধারণা অল্প একটু ছিল। বিভিন্ন রকমের সূত্র প্রয়োগ করতে হয়, সূত্রগুলি আমরা পরবর্তী ভিডিওতে আমি এছাড়াও বড় বড় সরল অঙ্ক তোমাদের শেখাবো। তখন কিন্তু আমরা এই সূত্রগুলি প্রয়োগ করব, সূত্রগুলি তোমাদের দেখিয়ে দেব। এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখো, এবং ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যা যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখতে পাও। এবং বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করো, যাতে একে অন্যের কাছে পৌঁছে যায়, সবাই দেখতে পারে, শিখতে পারে। সকলেই তোমরা ভালো থেকো, আবার নতুন কোনো অন্য ভিডিওতে সবার সাথে দেখা হবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই সমাপ্তি করছি।